তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। একজন সাধারণ মানুষ তার কল্পনা শক্তি ব্যবহার করে নিজের ভাগ্যকে নতুন করে লেখে। দেখুন কিভাবে মানসিক চিত্রণ তার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে এবং অসম্ভবকে সম্ভব করে তোলে। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে বড় সত্যিটা কি বলুন তো? আপনার চারপাশের এই দুনিয়া, আপনার ভালো বা খারাপ পরিস্থিতি, আপনার সাফল্য বা ব্যর্থতা, এই সব কিছুর শুরু ঠিক কোথা থেকে হয় জানেন? মাত্র একটা জায়গা থেকে, আপনার মন, আপনার চিন্তা ভাবনা। হুম, শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? মনে হচ্ছে যেন কোনো সিনেমার ডায়ালগ। কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি আপনার চিন্তার ভেতরেই এমন এক অবিশ্বাস্য শক্তি লুকিয়ে আছে যা আপনার ভাগ্যকে নতুন করে লেখার ক্ষমতা রাখে? যদি বলি আপনি যা ভাবেন আপনি সত্যিই তাই হয়ে উঠতে পারেন। ভাবুন তো, ঢাকার এক কোনায় থাকা রহিম নামের এক সাধারণ যুবকের কথা। ছোট্ট একটা কাপড়ের ব্যবসা ছিল তার, আর চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। কিন্তু হঠাৎ করেই ব্যবসায় এমন মার খেল যে সব শেষ। দোকান বন্ধ, মাথায় বিশাল ঋণের বোঝা, চারদিকে যেন শুধু অন্ধকার। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যেন কেমন যেন দূরে সরে যেতে লাগল। রহিম পুরোপুরি ভেঙে পড়ল। নিজেকে একজন ব্যর্থ, একজন লুজার হিসেবেই ভাবতে শুরু করল। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খেত, আমার দ্বারা আর কিচ্ছু হবে না, আমার ভাগ্যটাই খারাপ, আমি আর কখনো ঘুরে দাঁড়াতে পারব না। কিন্তু বিশ্বাস করুন, এই সাধারণ হতাশায় ডুবে থাকা রহিমই শুধু তার কল্পনার শক্তি ব্যবহার করে নিজের ভাগ্যকে নতুন করে লিখেছিল। সে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল। চলুন আজ সেই অবিশ্বাস্য যাত্রার কথাই আপনাদের শোনাব। ১. বাস্তবতার অদৃশ্য নকশা। আমরা যা চোখে দেখি, যা অনুভব করি, সেটাকেই বাস্তবতা বলে ধরে নিই। কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন, আমাদের আসল বাস্তবতা তৈরি হয় আমাদের মনের গভীরে। ঠিক যেমন একটা বিশাল বিল্ডিং বানানোর আগে তার একটা নিখুঁত নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়, আমাদের জীবনটাও ঠিক সেভাবেই আমাদের চিন্তাভাবনার ব্লুপ্রিন্টেই গড়ে ওঠে। ডক্টর জোসেফ মার্ফির বিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ডে এই বিষয়টাই খুব সহজ করে বোঝানো হয়েছে। বইটা প্রথম প্রকাশিত হয় ১৯৬৩ সালে, কিন্তু এর কথাগুলো আজও সত্যি। আমাদের অবচেতন মনকে একটা উর্বর জমির সাথে তুলনা করা যায়। আপনি সেখানে যে চিন্তার বীজ পুঁতবেন, সেটাই একদিন গাছ হয়ে আপনার জীবনে ফল দেবে। যদি সারাক্ষণ ব্যর্থতা, ভয় আর অভাবের চিন্তা করেন, আপনার জীবনটাও ঠিক সেইভাবেই ভরে উঠবে। আর যদি সাফল্য, সাহস আর সমৃদ্ধির কথা ভাবেন, দেখবেন আপনার বাস্তবতাও ধীরে ধীরে সেদিকেই মোড় নিচ্ছে। এই ধারণাটাকেই মনোবিজ্ঞানের ভাষায় সেলফ ফুলফিলিং প্রফেসি বা স্বপূর্ণতার ভবিষ্যদ্বাণী বলা হয়। সোজা কথায়, আপনি নিজের সম্পর্কে যা বিশ্বাস করেন, আপনার কাজকর্ম, আপনার আচরণ, সবকিছু সেই বিশ্বাসটাকেই সত্যি প্রমাণ করার জন্য কাজ করতে শুরু করে। রহিম যখন নিজেকে ব্যর্থ ভাবছিল, তখন সে অজান্তেই এমন সব কাজ করছিল যা তাকে আরও ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছিল। সে নতুন সুযোগ খুঁজছিল না, মানুষের সাথে কথা বলতে ভয় পাচ্ছিল, আর তার সমস্ত শক্তি হতাশাতেই শেষ করে ফেলছিল। তার বিশ্বাসটাই তার বাস্তবতাকে তৈরি করছিল। ২. এই জাদুর পেছনের বিজ্ঞান। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এসব কি শুধুই মন ভালো করার কথা, নাকি এর পিছনে কোনো বিজ্ঞানও আছে? উত্তরটা হলো হ্যাঁ, আছে। আমাদের মস্তিষ্কের ভেতরে একটা ছোট্ট কিন্তু খুব শক্তিশালী অংশ আছে, যার নাম রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS। এই RAS আমাদের ব্রেনের ফিল্টার বা গেটকিপারের মতো কাজ করে। প্রতি মুহূর্তে আমাদের চারপাশে কোটি কোটি তথ্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের মস্তিষ্ক তার সবকিছু একবারে প্রসেস করতে পারে না। RAS এর কাজ হলো আপনার কাছে কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে ফিল্টার করে আপনার সামনে নিয়ে আসা, আর কোনটা গুরুত্বপূর্ণ সেটা RAS ঠিক করে আপনার চিন্তাভাবনা আর ফোকাসের উপর ভিত্তি করে। ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরুন আপনি একটা লাল রঙের গাড়ি কিনবেন বলে ঠিক করলেন। দেখবেন
সেই দিন থেকে হঠাৎ করে রাস্তায় অনেক বেশি লাল গাড়ি আপনার চোখে পড়ছে। গাড়িগুলো কিন্তু আগেও রাস্তাতেই ছিল, কিন্তু আপনার ফোকাস ছিল না বলে আপনার মস্তিষ্ক মানে আপনার RAS সেগুলোকে পাত্তাই দেয়নি। ঠিক একইভাবে আপনি যখন আপনার লক্ষ্য নিয়ে গভীরভাবে চিন্তা করেন আর নিজেকে সফল হিসেবে কল্পনা করেন, তখন আপনার RAS সেই সম্পর্কিত সুযোগ, মানুষ এবং তথ্যগুলোকে আপনার সামনে তুলে ধরতে শুরু করে, যা আগে আপনার চোখেই পড়ত না। আপনার চিন্তাই আপনার ব্রেনকে বলে দেয় যে কি খুঁজতে হবে। শুধু তাই নয়, নিউরোসায়েন্স প্রমাণ করেছে যে যখন আমরা কোনো কিছুকে খুব স্পষ্টভাবে কল্পনা করি, তখন আমাদের মস্তিষ্কের সেই অংশগুলোই সক্রিয় হয়ে ওঠে যেগুলো সেই কাজটি বাস্তবে করার সময় সক্রিয় হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, একদল লোক যারা পিয়ানো বাজানো শুধু মনে মনে কল্পনা করেছিল, তাদের মস্তিষ্কের পরিবর্তনগুলো প্রায় সেই সব লোকের মতোই ছিল যারা সত্যি সত্যি পিয়ানো বাজিয়েছিল। এর মানে হলো আপনার মস্তিষ্ক বাস্তব আর কল্পনার মধ্যে তেমন কোনো পার্থক্য করতে পারে না। বারবার করা কল্পনা মস্তিষ্কের নতুন স্নায়ুপথ বা নিউরাল প্যাথওয়ে তৈরি করে, যা আপনার বিশ্বাসকে পাথরের মতো শক্ত করে তোলে এবং আপনাকে লক্ষ্যের জন্য প্রস্তুত করে। ৩. রহিমের ঘুরে দাঁড়ানোর গল্প। হতাশার সেই দিনগুলোতে একদিন পুরনো বইয়ের দোকান থেকে একটা বই কিনেছিল রহিম, অবচেতন মনের শক্তি নিয়ে লেখা। সত্যি বলতে প্রথমে তার একদমই বিশ্বাস হয়নি। মনে হয়েছিল এগুলো শুধুই কথার কথা, যার সব শেষ হয়ে গেছে সে আবার কিভাবে শুধু চিন্তা দিয়ে সব পাল্টে ফেলবে। কিন্তু সত্যিটা হলো তার কাছে চেষ্টা করা ছাড়া আর কোনো পথও খোলা ছিল না। সেদিন রাত থেকে রহিম একটা ছোট্ট অনুশীলন শুরু করল। বইটাতে যা লেখা ছিল অক্ষরে অক্ষরে পালন করার সিদ্ধান্ত নিল। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 10 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করতে শুরু করল। সে কল্পনা করত তার কাপড়ের ব্যবসাটা আবার দারুণভাবে চালু হয়েছে। সে পরিষ্কার দেখত দোকানে নতুন নতুন ডিজাইনের কাপড়, ক্রেতাদের ভিড় আর তার মুখে তৃপ্তির হাসি। সে শুধু দেখতই না, অনুভব করার চেষ্টা করত। কল্পনায় সে কাপড়ের গন্ধ নিত, ক্রেতাদের হাসি মুখ দেখত, ক্যাশবাক্স খোলার টুংটাং শব্দ শুনত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে সেই সাফল্যের অনুভূতিটা, আনন্দ, কৃতজ্ঞতা আর আত্মবিশ্বাসকে নিজের ভেতরে ধারণ করার চেষ্টা করত। প্রথম কয়েকদিন কিছুই হলো না, কিন্তু রহিম হাল ছাড়ল না। সে প্রতিদিন এই মানসিক সিনেমাটা দেখতে থাকল। সপ্তাহখানেক পর এক অদ্ভুত পরিবর্তন টের পেল। তার ভেতরের হতাশাটা একটু একটু করে কাটতে শুরু করেছে। সকালে ঘুম থেকে উঠার পর নিজেকে আর আগের মতো ব্যর্থ আর অসহায় লাগত না। একদিন সকালে রাস্তায় এক পুরনো বন্ধুর সাথে তার দেখা, যার সাথে বহুদিন কোনো যোগাযোগই ছিল না। কথায় কথায় রহিম তার নতুন করে ব্যবসা শুরু করার পরিকল্পনার কথা জানালো। বন্ধুটি একটি ছোট পোশাক কারখানার মালিক ছিল। সে রহিমকে বাকিতে কিছু মালপত্র দিতে রাজি হয়ে গেল। এটাই ছিল প্রথম সিগন্যাল। রহিমের মস্তিষ্ক, যা এতদিন শুধু সমস্যার বাধা খুঁজে বেড়াচ্ছিল, এখন সুযোগ খুঁজতে শুরু করেছে। রহিম একটি ছোট অনলাইন পেজ খুলে ব্যবসাটা আবার শুরু করল। সে প্রতিদিন তার কল্পনাকে আরও নিখুঁত, আরও জীবন্ত করতে লাগল। সে কল্পনা করত তার পেজে শয়ে শয়ে অর্ডার আসছে, কাস্টমাররা 5 স্টার রিভিউ দিচ্ছে। এই ইতিবাচক মানসিকতার কারণে সে গ্রাহকদের সাথে আরও ভালোভাবে কথা বলতে শুরু করল, আরও ভালো সার্ভিস দিল। তার আত্মবিশ্বাস ফিরে আসায় তার কাজের মানও পাল্টে গেল। ধীরে ধীরে ছোট ছোট সাফল্য আসতে শুরু করল, যা সে একসময় অসম্ভব বলে মনে করত, তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে লাগল। 6 মাসের মধ্যে রহিম শুধু তার সব ঋণই শোধ করল না, বরং আগের চেয়েও বড় পরিসরে তার ব্যবসা দাঁড় করিয়ে ফেলল। যে মানুষগুলো তাকে একদিন ব্যর্থ বলে দূরে সরে গিয়েছিল, তারাই এখন তার সাফল্যের উদাহরণ দেয়। রহিম সেদিন বুঝতে পারল তার বাইরের পরিস্থিতি ততক্ষণ বদলায়নি যতক্ষণ না সে তার ভেতরের চিন্তার জগৎটাকে বদলেছে। 4. আপনার পালা, মানসিক চিত্রণের ব্যবহারিক গাইড। রহিমের গল্প যদি আপনাকে একটুও অনুপ্রাণিত করে থাকে, তবে আপনিও এই কৌশলটা নিজের জীবনে কাজে লাগাতে পারেন। এটা কোনো রকেট সায়েন্স নয়। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আপনি আপনার কল্পনা শক্তিকে সাফল্যের হাতিয়ার বানাতে পারবেন। ধাপ 1. ঠিক করুন আপনি আসলে কি চান। অস্পষ্ট লক্ষ্য রাখবেন না। আমি সফল হতে চাই, এটা খুব অস্পষ্ট। এর বদলে ঠিক করুন, আমি আগামী 1 বছরের মধ্যে আমার অনলাইন ব্যবসায় প্রতি মাসে 1 লক্ষ টাকা লাভ করতে চাই, বা আমি আগামী 6 মাসের মধ্যে 10 কেজি ওজন কমিয়ে ফিট হতে চাই। আপনার লক্ষ্য যত নির্দিষ্ট হবে, আপনার অবচেতন মনের জন্য সেই সিগন্যাল গ্রহণ করা তত সহজ হবে। ধাপ 2. একটি বিস্তারিত মানসিক সিনেমা তৈরি করুন।
এবার আপনার লক্ষ্য পূরণের একটা শর্ট ফিল্ম বানান আপনার মনের পর্দায়। শুধু শেষটা দেখবেন না, পুরো জার্নিটা দেখুন। আপনার 5টা ইন্দ্রিয় ব্যবহার করুন। যদি ব্যবসায়ী হতে চান, আপনার অফিসের পরিবেশ কল্পনা করুন, নতুন ক্লায়েন্টের সাথে মিটিংয়ের শব্দ শুনুন, ডিল ফাইনাল হওয়ার পর কফির স্বাদটা কেমন লাগবে তা অনুভব করুন। ছবিটা যত রঙিন আর জীবন্ত হবে, তার প্রভাব তত শক্তিশালী হবে। ধাপ 3, অনুভূতিকে যুক্ত করুন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। শুধু কল্পনা করলেই হবে না, লক্ষ্যটা পূরণ হলে আপনার কেমন লাগবে সেই অনুভূতিটা মন থেকে অনুভব করুন। সেই আনন্দ, সেই গর্ব, সেই কৃতজ্ঞতা আপনার পুরো শরীর আর মন দিয়ে সেটাকে ফিল করুন। অনুভূতি হল এক ধরনের চুম্বক যা আপনার কল্পনাকে বাস্তবে টেনে আনে। ধাপ 4, নিয়মিত অনুশীলন করুন। একদিন করলেই হবে না, প্রতিদিন নিয়ম করে এই অনুশীলনটি করুন। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার ঠিক আগ পরপর এবং রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে, কারণ এই 2 সময়ে আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। মনে রাখবেন, ধারাবাহিকতাই সাফল্যের আসল চাবিকাঠি। ধাপ 5, বিশ্বাস রাখুন এবং কাজে নামুন। শুধু কল্পনা করলেই জাদুর মতো সবকিছু হয়ে যাবে না। কল্পনা আপনাকে সঠিক মানসিকতা দেবে এবং সুযোগগুলোকে আপনার সামনে নিয়ে আসবে। এরপর আপনাকেই সেই সুযোগগুলো কাজে লাগানোর জন্য অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে। প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান। যদি আজকের কথাগুলো আপনার একটুও কাজে এসে থাকে এবং আপনি নিজেকে আরও শক্তিশালী করে তুলতে চান, তাহলে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যান। নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, কারণ আমরা এরকম আরও জীবন বদলে দেওয়া বিষয় নিয়ে কথা বলবো। 5, সাধারণ চ্যালেঞ্জ এবং সমাধান। এই পথে হাঁটার সময় কিছু চ্যালেঞ্জ আসাটা খুবই স্বাভাবিক। যেমন সন্দেহ। আপনার সচেতন মন বারবার বলতে পারে, এগুলো সব ফালতু কথা, এভাবে কিছু হয় না। যখনই এমনটা হবে, তখন রহিমের গল্পের কথা ভাবুন। ছোট ছোট লক্ষ্য দিয়ে শুরু করুন। যখন দেখবেন ছোট কল্পনাগুলো সত্যি হচ্ছে, তখন আপনার বিশ্বাস ধীরে ধীরে বাড়তে থাকবে। নীতিবাচকতা। আপনার চারপাশের মানুষ বা এমনকি আপনার পুরনো অভ্যেস আপনাকে পেছন থেকে টেনে ধরতে পারে। মনে রাখবেন, এটা আপনার জীবন, আপনার যাত্রা। কে কি বলল সেদিকে কান্না দিয়ে নিজের লক্ষ্যের ওপর ফোকাসড থাকুন। অধৈর্য। আমরা সবাই খুব দ্রুত ফলাফল চাই, কিন্তু মনে রাখবেন, একটা বীজ থেকে গাছ হতে সময় লাগে। ধৈর্য ধরুন। প্রতিদিনের ছোট্ট ছোট্ট অনুশীলনই আপনাকে একসময় আপনার বিশাল লক্ষ্যের কাছে নিয়ে যাবে। এই চ্যালেঞ্জগুলো আসবেই, কিন্তু আপনার জেদ যদি যথেষ্ট শক্তিশালী হয়, তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। শেষ কথা, আজ আমরা জানলাম আমাদের চিন্তাভাবনা নিছক কোনো মানসিক ব্যাপার নয়, বরং এটা আমাদের বাস্তবতাকে তৈরি করার এক অবিশ্বাস্য শক্তিশালী টুল। বিখ্যাত বক্তা আর্ল নাইটিঙ্গেল যেমনটা বলতেন, উই বিকাম হোয়াট উই থিঙ্ক অ্যাবাউট, অর্থাৎ আমরা সারাদিন জানিয়ে ভাবি, দিন শেষে আমরা তাই হয়ে উঠি। রহিমের জীবন তার জীবন্ত প্রমাণ। সে তার চিন্তাকে বদলেছে, আর তার সাথে তার ভাগ্যও বদলে গেছে। আপনার পরিস্থিতি আজ যতই কঠিন হোক না কেন, মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শক্তি আপনার বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে আছে। আর সেটা হলো আপনার কল্পনা এবং আপনার বিশ্বাস। আপনার ভাগ্য আপনার হাতেই লেখা, আর সেই কলমটা হলো আপনার চিন্তা ভাবনা। আপনি কি সেই কলমটা তুলে নিতে প্রস্তুত? আপনার জীবনের সেরা গল্পটা লেখার জন্য আপনি কি প্রস্তুত? সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আপনার সবচেয়ে বড় স্বপ্ন কোনটি, যা আপনি আপনার কল্পনার শক্তি দিয়ে সত্যি করতে চান? নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই অনুপ্রেরণাটুকু খুব প্রয়োজন। ধন্যবাদ।